পাকিস্তানে খতম ভারতের আরো এক শত্রু। জঙ্গি হাফিজ সঈদের ফিনান্সারকেই এবার নরকে পাঠালো কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার জেরে চোখে মুখে অন্ধকার দেখছে লস্করি তৈবার প্রধান। করাচির দোকানে সেই সময় ক্রেতাদের ভিড়। একের পর এক ক্রেতার দাবি পূরণ করতে ব্যস্ত বিক্রেতা। দোকানে ক্রেতার বেশে মুখে মাস্ক পরে হঠাৎ হাজির এক ব্যক্তি। কিছু ভাবা তো দূর, তার আগেই খেল খতম 26/11 মুম্বাই হামলার কিংপিন হাফিজ সঈদ ঘনিষ্ঠ আব্দুল রহমান। গুলি চালিয়েই বাইকে চড়ে এলাকা ছাড়ে অজ্ঞাত পরিচয় ওই দুই ব্যক্তি। কে এই আব্দুল রহমান? জঙ্গি হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিল আব্দুল রহমান। লস্করের আর্থিক লেনদেনের ভার ছিল আব্দুলের ওপরই। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ অর্থ তার কাছে জমা পড়ত। এমনকি লস্করের জন্য ফান্ডও জোগাড় করার দায়িত্ব ছিল তার ওপর। চাঞ্চল্যকর এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারা হত্যা করছে না জানা গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে আইএসআই এর সঙ্গে এলইটির একটা সংঘাত বেঁধেছে। আইএসআই চাইছে না যে এলইটি কোনোভাবে তারা বিক্ষুব্ধ হয়ে গোপন খবর তারা জানাক। আইএসআই তাদেরকে নিকেশ করছে এবং হাফিজ সঈদকেও হয়তো একদিন নিকেশ করবে। কাশ্মীর থেকে পাকিস্তান খতম একের পর এক জঙ্গি, যার জেরে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়েছে ইসলামাবাদে। তবে এত কষ্টের পরও না কাঁদতে পারছে না কিছু খুলে বলতে পারছে, এমনই পোড়া কপাল শেহবাজ শরীফ সরকারের। রিপাবলিক বাংলা। চীনে গিয়ে নতুন শয়তানি শুরু করেছেন ইউনুস। অকাত নেই, অথচ নিধিরাম সর্দারে 7 সিস্টার্স আলাদা করবার ইচ্ছে। বড্ড বার বেড়েছে ইউনুসের। চীনে গিয়ে এবার ডানা গজিয়েছে ইউনুসের। এবার সময় এসেছে সেই ডানা ছেঁটে ফেলার। Eastern part of India, called 7 Sisters. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. উমা, একই কাণ্ড! এটা কোন পাগলের প্রলাপ আওড়ালো মোহাম্মদ ইউনুস? বামুনের চাঁদ ধরার শখের কথা শুনেছিলেন, এবার শুনুন ইউনুসের সমুদ্র দখলের স্বপ্ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান বলছে বাংলাদেশ চীন মিলে নাকি বঙ্গোপসাগর নিয়ন্ত্রণ করবে। আরো একবার শুনুন জেগে জেগে কোন স্বপ্ন দেখছেন ইউনুস। States of India, eastern part of India, called 7 Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ইউনুস কি নিজের ক্ষমতা জানে না, নাকি টুকরে গ্যাংয়ের নতুন বাবা হতে চাইছে ইউনুস? বেশ কিছুদিন আগে এই একই ভাষায় কথা বলেছিল সার্জিল ইমামও। বেসিক্যালি ডিপ স্টেটের দালালি করতে করতে উনি যে জায়গায় যাচ্ছেন তাতে এই সমস্ত অঞ্চলে এই উপমহাদেশে একটা ঝামেলা লাগানোর তাল করছেন। অবিলম্বে এই চিকেন স্নেককে আলাদা করার যে সমস্ত ছক, ফন্দি ফিকির, ভারতকে আক্রমণের যে সমস্ত ছক উনি করছেন, সে সমস্ত ছক ওনার অচিরেই বিনষ্ট হবে। কারণ ওনাকে মনে রাখতে হবে এটার নাম ভারতবর্ষ, এক এবং অটুট আছে, এবং ভারতবর্ষের জন্যই আজকে ওনার ওই দেশ স্বাধীন হয়েছে। কি এই 7 সিস্টার্স? দেশের উত্তর পূর্বে অবস্থিত আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড 7টি রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। যে নিজের দেশকে সামলাতে পারে না, যার নিজের আসনই টলছে, দেশে ভোট করাতে পারে না, সেই ইউনুস হাত বাড়াচ্ছে ভারতের দিকে। চীনে যেতেই ডানা গজিয়েছে ইউনুসের। কথায় বলে পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। এবার সময় এসে গেছে চীন পাকিস্তানের দালাল ইউনুসের ডানা ছাঁটার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।